রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট। গাড়ির দীর্ঘ সারিতে গ্যাস নিতে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। গ্যাস সংকট দেখা দিয়েছে বাসাবাড়িতেও। তবে জ্বালানি মন্ত্রণালয় দাবি করেছে, দেশে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। কিছু গণমাধ্যমে জ্বালানি সংকটের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, দেশে এলএনজির ভাসমান টার্মিনাল FSRU এর কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কম। আগামী 2-1 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পাম্পগুলোতে হঠাৎ গাড়ির দীর্ঘ সারি দেখলে যে কেউ মনে করবেন দেশে আবারও হয়তো গ্যাসের সংকট দেখা দিয়েছে। সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই। দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে কয়েকটি স্থানে সিএনজি সংগ্রহে দীর্ঘ সারি ও সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গতকালকে আমাদের দুটো FSRUর মধ্যে একটা FSRUতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তো আসলে কারো কিছু করণীয় থাকে না। আমাদের দুটো FSRU থেকে আমরা এলএনজি মূলে প্রায় 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস বা 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পেয়ে থাকি। তো একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। মনির হোসেন চৌধুরী আরও বলেন, এই মুহূর্তে জ্বালানি তেল মজুদ আছে 31 দিনের, অকটেন 36 দিনের এবং পেট্রোল 25 দিনের। এই মজুদের পরিমাণ 90 দিনের করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমাদের জ্বালানি তেলের কোনো রকম সংকট আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের আজকের দিনে ডিজেলের মজুদ আছে প্রায় 31 দিনের, অকটেন আছে 36 দিনের, পেট্রোল আছে 20 দিনের, ফার্নেস অয়েল আছে 25 দিনের এবং জেট ফুয়েল আছে 20 দিন। ফলে নর্মালি আমাদের যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি। আর আমাদের সাপ্লাই চেইনে পর্যাপ্ত সাপ্লাই চেইন আছে আমাদের, যেটা দিয়ে আমাদের আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। অন্যান্য জ্বালানি পণ্যেও কোনো সংকট নাই। ফলে আমার মনে হয় যে কোথাও কোনো একটা সংকট তৈরি করার চেষ্টা থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি আপনাদের মাধ্যমে আমরা চাই যে সঠিক তথ্যটা যাতে মানুষ পায়। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে মূলত অপরিশোধিত তেল আমদানি করা হয় জানিয়ে মনির হোসেন বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে বড় ধরনের কোনো জ্বালানি সংকট দেখা দেওয়ার ঝুঁকি নেই। শুধুমাত্র এই সাময়িক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ত্রুটি দেখা